রফিক টিউশনের জন্য ছাত্রের বাসায় আসতেই তার উপর একটা স্যান্ডেল উড়ে আসে। তার গায়ে স্যান্ডেল এসে পড়লো। কি হলো? হঠাৎ দেখে আরেকটি স্যান্ডেল তার গায়ে ছুটে আসছে। ভাগ্য ভালো, সে তার স্যান্ডেলটিকে ক্যাচ ধরে ফেলে। ক্রিকেটে সে ভালোই ক্যাচ ধরতো। এরপরে আরো ভয়াবহ, দেখে উড়ন্ত একটি পাতিল তার উপরে আসছে, সেটা সে সুন্দর মতো ক্যাচ ধরে ফেলে। অল্পের জন্য পাতিলটি তার গায়ে লাগেনি, সে পাতিলটিকেও সুন্দরভাবে ধরে ফেলে। রফিক এবার ভয় পেয়ে যায়, না জানি আর কি তার ভাগ্যে আছে। পাতিলটি হাতে নিয়ে ছাত্রের কাছে এসে বলে, এই পাতিলটি কে ছুঁড়ে মেরেছে? বাবা মা ঝগড়া করছে তো, মনে হয় মা ছুঁড়ে মেরেছে। এমন সময় রফিকের সামনে এসে ছাত্রের বাবা মা সমান তালে ঝগড়া করে যাচ্ছে। চোখের সামনে ছাত্রের অভিভাবকের এমন তুমুল ঝগড়া ছাত্রের পড়ার প্রতি মনোযোগ কমিয়ে আনছে। ফলে এক পর্যায়ে রফিক ঝগড়ার মাঝেই ছাত্রের বাবাকে বলে, আঙ্কেল, আমি জানি আমার এই কথা বলা উচিত না, তবুও বলছি আমার ছাত্রের সামনে এভাবে ঝগড়া করবেন না, ওর মনোযোগ নষ্ট হচ্ছে। ঝগড়া করবো না মানে? জানো কি হয়েছে? এই যে তোমার আন্টি এই বয়সে এসে আজকে 35 বছরের সংসারে আমাকে ঠকিয়েছে। রফিক বেশ অবাক হয়ে যায়, মনে মনে বেশ লজ্জিত হয়। তোমার এই আন্টি আমার থেকে এতদিন তোমার নাম ভাঙিয়ে তোমার সম্মানে ছিল 2000 টাকা, আর আমাকে বলতো 3000 টাকা। কারেন্ট বিল, বাসা ভাড়া সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলে আমার থেকে টাকা নিয়েছে। ছেলেদের স্কুলের ফি যদি হয় 500, চেয়েছে 1000 টাকা। কেন? আমি কি তোমার আন্টিকে ভাত কাপড় দেই না? তার এত টাকা কিসের লাগে? হ্যাঁ, যে তোমার নাম বলে অন্যান্য খাতে মিথ্যা বলে এত টাকা তার নিতে হয়? আমি সারাদিন এত খাটুনি করে এসে যদি এভাবে প্রতারণার শিকার হই, তাহলে আমি কোথায় যাব? আবার তোমার আন্টি নিজের কৃতকর্মের জন্য লজ্জিত নয় এবং স্বীকারও করছে না। রফিক বেশ বিচলিত হয়ে যায় ছাত্রের মায়ের এমন ভাবে তারই নাম করে টাকা নেওয়ার বিষয়। অন্যদিকে ছাত্রের মা আতঙ্কিত হয়ে কান্না করে দেওয়ার কারণে রফিক সেই দিন বাসা থেকে বিদায় নেয়। কিছুদিন পর রফিক আবার পড়াতে আসে। ছাত্রকে কিছু সময় পড়ানোর পর ছাত্রের বাবা এসে বলেন, বাবা রফিক, তোমাকে একটা কথা বলবো। দেখো বাবা, তুমি কিছু মনে করো না, আমার ছেলেকে কালকে থেকে তুমি আর পড়াতে আসবে না। হঠাৎ পড়াতে না আসার কথা শুনে চমকে ওঠে রফিক। কিছুতে বুঝতে পারে না হঠাৎ পড়াতে আসতে কেন বারণ করলো। আসলে বাবা, আমার চাকরিটা নেই, বুঝলে? আজকে 2 মাস আমার চাকরি নেই। সামনে কবেই বা চাকরি জোগাড় করবো তার কোনো ঠিক নাই। হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ায় বেশ বিপদের মধ্যেই পড়েছি পড়াবো। কিন্তু আপনার ছেলে তো সামনে ফাইনাল পরীক্ষা, ও তো কিছুটা ফাঁকিবাজ, আপনারা তো জানেন। এমন অবস্থায় ওকে পড়ানো বাদ দিলে ওর পড়াশোনায় অনেকটা সমস্যা হয়ে যাবে। রফিকের কথা শেষ হতেই সামনে এসে দাঁড়ায় ছাত্রের মা। কারোর পড়া বন্ধ হবে না রফিক, আগে যেমন আমার ছেলেকে তুমি পড়াতে, এখনো তেমন করেই পড়াবে। টাকা আমি দেবো, সামনে আমার ছেলের পরীক্ষা, কোনোভাবেই ওর পড়া বন্ধ করা যাবে। এই সংসারের যাবতীয় খরচ চালানোর সব টাকা আমি দেবো, যতদিন না তুমি এই সংসারের হাল ধরতে পারছো। আমি আমার সংসারকে আগলে রাখবো। এত টাকা কোথায় পাবে তুমি? সেদিনও তো অস্বীকার করলে তোমার কাছে নাকি কোনো টাকা পয়সা নেই, তুমি মিথ্যা বলে নাকি টাকা নাও না। এখন তুমি কোথায় টাকা পাবে? হ্যাঁ, আমি মিথ্যে বলেছি। সেই টাকা কি নিজে খাওয়ার জন্য নিয়েছি? জমিয়েছি তো তোমাদের জন্যই। বিপদের কি কোনো হাত পা আছে নাকি? আর আমি যদি জমানোর কথা বলে তোমার কাছে টাকা চাইতাম, তুমি কি আমাকে দিতে? আমি এই জন্য লুকিয়ে টাকা জমিয়েছি। আজকে দেখো, বিপদের দিনে এই টাকা কাজে আসবে। রফিকের ছাত্রের মায়ের প্রতি গর্বে বুক ভরে ওঠে। সত্যি ঘরে